আবারও উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল এবং ইরান। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রথম হামলা চালিয়ে পরিস্থিতি উত্তেজিত করে ইসরায়েল। প্রথমে হামলা চালালেও সামরিক বিশেষজ্ঞদের মতে 15 জুন রোববার রাতে ইরানের চালানো মিসাইল হামলাকে সবচেয়ে শক্তিশালী আঘাত বলে মনে করা হচ্ছে। জেরুজালেমে অবস্থিত বিবিসির মিডল ইস্ট ব্যুরো চিফ জো ফ্ল্যাটো বলেন, সারা রাত ধরে ইসরায়েলের মানুষজন আরও রকেট হামলার আশঙ্কায় সজাগ ছিল। ঠিক রাত 1টার আগে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দেয় তারা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 ঘণ্টা পর আসে পাল্টা জবাব, যা এই সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করছেন এই সাংবাদিক। বলেন, পুরো দেশ জুড়ে সাইরেন বাজতে শুরু করে। এরপর কয়েক মিনিট ধরে বিস্ফোরণের গর্জন শোনা যায়। শব্দ এতটাই তীব্র ছিল যে বিভিন্ন ভবন কেঁপে উঠেছিল। ইরানের আধার সামরিক সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিব ও হাইফার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসনের জবাবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউটি চালানো হয়েছে। 13 জুন থেকে যেসব ইরানি সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন তার প্রতিশোধ হিসেবে। IRGC এর সর্বশেষ এই হামলায় তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দর ও নেভাটিম বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। গত 3 দিনে চালানো ইরানের এই বড় ধরনের পাল্টা অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3, যা বহু ইসরায়েলি সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রোববার দিবাগত রাতে ইরানের হামলা ছিল ব্যাপক। শুক্রবার থেকে এখন পর্যন্ত 2 দেশের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ডাকে সাড়া দেয়নি ইরান। এই যখন পরিস্থিতি, ভাবনা কতদিন চলতে পারে এই ধরনের পাল্টাপাল্টি হামলা। সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এখনও শত শত ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েল পর্যন্ত পৌঁছতে পারে এমন রেঞ্জের ক্ষেপণাস্ত্রের সংখ্যা 2000 পর্যন্ত হতে পারে। ইরান যদি বর্তমান গতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে, তবে তারা আরও কয়েকদিন এই গতি ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করছেন তারা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।